রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই অতিরিক্ত তেল নেয়ার চেষ্টা করছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেকেই। বেশিরভাগ পেট্রোল পাম্পে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে অকটেন ও পেট্রোল। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরে যাচ্ছেন খালি হাতে। মহাখালী এসে 3টা পাম্পে ঘুরলাম, প্রত্যেকটা পাম্পে বলতেছে যে তেল নাই। এখন আমরা কি করব? আমরা কি চলাফেরা করব না? এখন এখানে আসছি বলছে তেল নাই, শেষ। প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্কি দিচ্ছে, নাহলে আমরা পাইতাম। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি দেওয়াতে পাই নাই। তো প্রত্যেকটা প্রাইভেট কারে 7,000-8,000 টাকা করে তেল দিছে। আপনার বাইকগুলোয় 1200-1300 টাকার ফুল ট্যাঙ্ক, মানে যা চাইতেছে তাই। যদি আপনি 200 থেকে 300 টাকা তেল দিত, তাহলে আমাদের এখানে যতগুলো গাড়ি ছিল কোনো গাড়ি এখানে থাকতো না, সব গাড়ি এতক্ষণে চলে যেত। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন কেউ কম তেল নিতে চাচ্ছে না, তাই বাধ্য হয়ে বেশি তেল দিতে হচ্ছে। আমরা যখন বলতেছি আপনার আমাদের শেষ, এখন যদি আপনারা অয়েল নেন, ফুয়েল নেন, এখন ময়লা যাবে, তারপরে ওরা নিচ্ছে, তারপরেও আমরা দিতেছি না। আমরা কি করব? আমরা পারছি না। আমরা এটা কন্ট্রোল করবো কি? কন্ট্রোল তো আমাদের হাতে নেই। আমরা কি মার খাবো? অনিয়ম ঠেকাতে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে পেট্রোল পাম্প পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন তেল মজুদ আছে, কিন্তু যুদ্ধের জন্য রিজার্ভ কাজ চলছে, তাই সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি তেলের বাজার সরবরাহ ও দাম নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার কথাও জানান তিনি। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।